মামার স্কুলের জন্য তৈরি হতে হচ্ছে। এই যে ওর বই খাতা সমস্ত জায়গায় নাম লেখা, এমনকি ফোন নাম্বারও লেখা। ক্লাস তো এগুলো তো রয়েছে, সঙ্গে আবার ফোন নাম্বার। প্রতিটা বই 8টা বই, আবার তার মধ্যে ফোন নাম্বারও লেখা। কি বিরক্তিকর কাজ। তো এই সকালবেলায় বসেছি, করতেই হবে, যেহেতু ছোটো বাচ্চা, বই তো এও করে নিতে পারে, চেঞ্জ হয়ে যেতে পারে, সেই জন্য এই রকম কাজ, এক্সট্রা কাজ যাকে বলে। তো চলো ঝটপট করে, আজকের হচ্ছে রবিবার, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। শীতের দিনে একে দেরি করে ওঠা, তার উপরে যদি এরকমের কাজ পড়ে যায় তো অনেকটাই কাজের লেট হয়ে যায়। ওদিকে মোটামুটি করে ঘর বারান্দা পরিষ্কার করা, মামাকে খেতে দেওয়া, এই কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। বাবু কাজে বেরিয়ে গেছে, ওর কাজ আছে, ওকে তো যেতেই হবে। আর দিকটায় আমি এইগুলো আজকে শেষ করেই উঠবো, তাই ঠিক করেছি। সো হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমেশ ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও রয়েছি। আরও একটা নতুন দিন আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করলাম। আজ হচ্ছে রবিবার, তো সবাইকে জানাই হ্যাপি সানডে এবং সদাপ্রভুকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সদাপ্রভু যেন সবাইকে অনেক অনেক ভালো রাখে, অনেক অনেক সুস্থ রাখে, এই কামনা করে আজকের ব্লগটা শুরু করেছি। সকাল থেকে প্রচুর ব্যস্ত, মামার স্কুল যেহেতু কালকে থেকে, তো সেই জন্য ওর খাতা বই সমস্ত মলাট করা, আর যে এই যে লেখার সামনের এগুলো স্টিকার তো আনা হয়নি আর হবেও না, ও মনেও থাকে না বাইরে গেলে। যাই হোক, অনেক করে বলে বলে মলাটের কাগজটা কিনে আয়না করিয়েছি, ওর বাইরে বেরোলে ওর মনে থাকে না ওর। যাই হোক, আমি ওই যে ছোট ছোট করে কাগজ কেটে করে নিয়েছি, মোটামুটি এখন চলার মতো। এখন ওর ওই যে সামনে লিখতে হবে, তো এই কাগজটার মধ্যে ওগুলো লিখতে হবে। প্রায় 10:30 বাজে, সকাল থেকে বসেছি, ওকে লিখতে দিয়েছি, ও সেই লেখা তো করছেই না, এতটা দুষ্টু। একটা সোজা একটা রাস্তায় চলতে গিয়ে হঠাৎ করে যদি সে থেমে যায় আর দ্বিতীয়বার সে সোজা পথে আনা যায় না, তখন সেই রাস্তাটা বেঁকে যায়। যাই হোক, ওর হচ্ছে তাই, এতদিন ধরে ঠিক টাইমে পড়া, টাইমে সব কিছু হচ্ছিল, কিন্তু এই কটা দিনে ব্যাস একদম ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে। ওই জন্য সবসময় না লাইফের ব্যালেন্স নষ্ট করতে নেই। ডিসব্যালেন্স একবার যদি হয়ে যায়, সেটাকে লাইনে আনা, ট্রাকে আনা খুব মুশকিল হয়ে যায়। যাই হোক, সেইটাই করে যাচ্ছি যে আবার জানুয়ারি থেকে স্কুলটা যখন কাল থেকে শুরু হয়ে যাবে, তখন মনে হয় ঠিক ট্রাকে এসে যাবে। স্কুলের সাথে সাথে ওর কাজটাও হয়, আমি এটা দেখেছি। আগে যখন প্রথম অ আ ক খ শেখাতে শুরু করেছিলাম, তখন হচ্ছে কি কিছুতেই সে হয় আর না, কিন্তু যখনই স্কুলে ভর্তি হলো, স্কুলের সাথে সাথে দেখলাম খুব তাড়াতাড়ি করলো। কিন্তু ওই কটা দিনে যদি শুধু স্টার্ট করতাম, হতো না। আগে থেকে কিছুটা স্টার্ট করে রেখেছিলাম বলেই হয়তো ওই সময়টা ঠিক মেকআপটা দেয়া গেছে। যাই হোক, চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ব্লগটা কন্টিনিউ করি। তো চলো দেখতে থাকো। চাদরটা খুলে দিলাম, চাদর করে গায়ে থাকলে কাজ করা যায় না। চলো তাড়াতাড়ি করে রান্না বসাবো, 11টা প্রায় বাজে। সমস্ত কিছু গুছিয়ে স্কুলের সমস্ত কিছু, এখন স্কুলের জামা কাপড়গুলো বার করতে হবে, সেগুলো কেচে কুচে একদম সেই ডিসেম্বরের শুরুতেই একদম কেচে তুলে দিয়েছি, সেগুলো আবার বার করতে হবে, তারপর রাখতে হবে। কালকে থেকে আবার যুদ্ধ শুরু হয়ে গেল। চলো আমার আঁচটা নিই। একটা পায়ের জুতো না দিলে হয় না, মোজা থাকলে পায়ের জুতো দিতে হবে। ঝটপট করে আমার রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। ওদিকে ভাত করে নিয়েছি, ফুলকপি আলুর তরকারি, এই যে, আর হচ্ছে ডিম ভাজা। এই হচ্ছে আজকের রান্না। এই রাতের জন্য তরকারি করে নিয়েছি। শীতের দিনে দেরি করে স্নান করা খুব বিরক্তিকর। আর এই জন্য দেখো না, সারাক্ষণটা খালি ওই ঠান্ডা লাগছে এত। আর শীতের দিনে একটু বেশি কাজ, ক্রিম মাখা, গায়ে তেল মাখা। মামা যত বলি আমার কাজের সময় আমাকে বিরক্ত করবি না, সেই তুই বিরক্ত ঠিক করবি। ওকে হালকা করে গাটা মুছিয়ে দিয়েছি। মা
আই লাভ ইউ বললে কি হবে, বকেছি এখন আই লাভ ইউ। চলো আমার খাওয়া দাওয়ার পালা। চুলটা তুলে রাখি। শ্যাম্পু করেছি, তেল দেওয়া হয়নি। কাকে আমি তেলটাকে সুন্দর করে গরম করে রেডি করে রেখেছি, সে তেলটাকে ফেলে দিয়েছে কখন। ওর বাবাকে এখন কাজ দেখায়, ও শুয়ে রয়েছে ওখানে। যখন কাজ দেখায় তখন মানে বেগদার কাজ দেখায়, যেটা আমার দরকারি জিনিস সেটাও পর্যন্ত করে দেয়, ফেলে দেয়, ধুয়ে পরিষ্কার করেছে। ওকে যেন বলেছি, ওকে হাসছে আবার, সোয়েটার না বললে হচ্ছে না। এরপর সোয়েটারটা পরে নি। চলো আজকে আমার বিকেলবেলা পড়া রয়েছে, বাচ্চাটা একাডেমি রয়েছে ইংলিশ, স্পোকেন ইংলিশ থেকে, তো সেই জন্য আমার আবার টাইমটা চেঞ্জ হয়ে গেছে। তো রবিবারটাও হয়েছে। চলো আবার বেরোতে হবে চটপট করে। কানটা খুলে দিয়েছি, কানটা নয়, কানে দুলটা খুলে দিয়েছি, কারণ বুচি বুচি লাগছে। তাড়াতাড়ি চোটে এটাই পড়তে ভুলে গেছি। বলো। টিপ, ওকেও টিপ দিতে হবে। শুধু টিপ, ছোট্ট একটা টিপ। খুব সুন্দর হয়েছে। সেদিন টিপের পাতা কিনলি অত বড়টা, সে টিপগুলোকে নষ্ট করে দিবি, বিছানাগুলো এরকম করিস না। তো শুভ সন্ধ্যা। বিকালবেলায় পড়িয়ে চলে এসেছি, 4টে থেকে একদম 5:30 পর্যন্ত এখন চলে এসেছি। রাতে যেহেতু তরকারিটা করে নিয়েছিলাম, তো রাতে হবে মুড়ি খাওয়া, আর মামার জন্য একটু খিচুড়ি বানাবো। সেই জন্য রাতে আর রান্নার কোনো চাপ নেই। মামাকে একটু পড়তে বসতে বলছি, কিন্তু ওর চোখটার জন্য একটু প্রবলেম হচ্ছে, সেই জন্য ভাবলাম থাক আজকের দিনটা আর পড়তে বসাবো না জোর করে। ওর স্কুলের সমস্ত জামা কাপড়গুলো কেচে যেগুলো তুলে রেখেছিলাম, তো সেগুলোই সুন্দর করে বার করে রেখে দিই, তাহলে কালকে সকালবেলায় আমাদের একটু সুবিধা হবে, ঝটপট নিয়ে করতে হবে। নাহলে ওই সকালবেলায় আলমারি খুলে ওই যে বার করতে গেলে খুব বিরক্ত হবে, আর হাতের কাছে না পেলে না খুব রাগ হয়। তো যাই হোক, সকালবেলা তাড়াতাড়ির জন্য আজকে সুবিধা করে নিলাম, তারপর ওর জন্য একটুখানি সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে নিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা এইভাবেই শেষ করে দিচ্ছি। ফিরে আসছি আরও একটা সুন্দর ব্লগ তোমাদেরকে উপহার দেওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই অবশ্যই করে পাশে থেকো। তো টাটা বন্ধুরা, শুভরাত্রি।